মাদুরোকে গ্রেফতার এক নজিরবিহীন ঘটনা নাকি কিম জং উনের জন্য ভয়ঙ্কর বার্তা। নিউ ইয়র্কের ফেডারেল আদালতের সামনে হেলিকপ্টার থেকে নেমে আসা একজন বন্দী রাষ্ট্রপ্রধানের ছবিটি যেন বিশ্ববাসীর মনে ভীষণভাবে দগদগে ক্ষত সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে হাতকড়া পরানো অবস্থায় আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর সেই দৃশ্যটি একটাই প্রশ্ন তুলেছে, যা বিশ্ব রাজনীতির সমীকরণকে তছনছ করে দিয়েছে। ক্ষমতার গতিশীলতা এবং আন্তর্জাতিক নীতিমালার যে চিত্র, তা যেন এক লহমায় বদলে গেছে। গোটা বিশ্ব একদিকে যেমন স্তম্ভিত ও বিস্মিত, অন্যদিকে তেমনি এক ভয়ানক কৌতূহলে ঘিরে ধরেছে এই ঘটনাকে। এরপরই একটি প্রশ্ন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে, যার উত্তর খুঁজতে গিয়ে কূটনীতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। প্রশ্নটি হলো, যদি মার্কিন যুক্তরাষ্ট্র একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে এভাবে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প বা তার উত্তরসূরিরা উত্তর কোরিয়ার একনায়ক নেতা কিম জং উনকেও একইভাবে খাঁচায় বন্দি করার সাহস দেখাতে পারেন? আপাতমস্তক দেখলে মনে হতেই পারে বিশ্বের একমাত্র মহাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র যা খুশি তাই করতে পারে। কিন্তু রাজনীতির কাঠুরে মেঝেতে পা রাখলে বাস্তবতার মুখোমুখি হতে হয়, যা অনেক বেশি কঠিন এবং জটিল। মাদুরো এবং কিম জং উনের মধ্যে বিদ্যমান পার্থক্য কেবল দুটি ব্যক্তিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভূরাজনৈতিক এবং সামরিক কৌশলগত বাস্তবতার এক বিশাল ব্যবধান। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই যেটি সামনে আসে তা হলো সামরিক বাস্তবতার পার্থক্য। নিকোলাস মাদুরোর হাতে যে সামরিক শক্তি ছিল, তা মূলত পুরনো আমলেই ট্যাঙ্ক, কামান এবং প্রচলিত অস্ত্রশস্ত্রে ভরপুর। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক বাহিনীর কাছে সেগুলো ছিল কার্যত নিষ্প্রভ এবং অচল। কিন্তু কিম জং উনের ক্ষেত্রে চিত্রটি একেবারেই উল্টো। তার আঙুলের ডগায় রয়েছে পারমাণবিক বোমার মারণাস্ত্রের সুইচ। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর পাল্লা এতই দীর্ঘ যে সেগুলো সরাসরি ওয়াশিংটন ডিসি বা লস অ্যাঞ্জেলেসের মতো মার্কিন শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। ফলে কিম জং উনকে স্পর্শ করার অর্থ হলো একটি পূর্ণমাত্রায় পারমাণবিক যুদ্ধকে আমন্ত্রণ জানানো। এমন একটি ঝুঁকি যে যুক্তরাষ্ট্র কখনোই নিতে প্রস্তুত নয়। একটি পারমাণবিক যুদ্ধের ফলাফল হবে পারস্পরিক নিশ্চিত ধ্বংস, যা মানব সভ্যতার জন্য এক চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে। মাদুরোকে গ্রেফতার করা হয়েছিল একটি প্রচলিত সামরিক ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে, কিন্তু কিমের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ করার আগেই পিয়ংইয়ং থেকে ছোড়া হবে প্রথম ক্ষেপণাস্ত্রটি। যে কোনো মার্কিন শহরে সেই ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। এরপরই আসে ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক রাজনীতির কাঠামো, যা এই দুই ঘটনার মধ্যে এক বিশাল খাত তৈরি করেছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় অবস্থিত, যাকে ওয়াশিংটন তার পেছনের উঠোন হিসেবে বিবেচনা করে। সেখানে হস্তক্ষেপ করা মার্কিন পররাষ্ট্রনীতির এক পুরনো অভ্যাস। কিন্তু উত্তর কোরিয়া হলো চীনের অবিচ্ছেদ্য প্রতিবেশী এবং একটি কৌশলগত বাফার জোন। কিম জং উনের পতন মানেই চীনের সীমান্তে মার্কিন সেনাদের উপস্থিতি। বেইজিং কখনোই তার এই নিরাপদ বলয় বা বাফার জোন ধ্বংস হতে দেবে না। একটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোরিয়ান যুদ্ধের পর থেকেই চীন উত্তর কোরিয়াকে একটি প্রতিরক্ষামূলক রাষ্ট্র হিসেবে বজায় রেখেছে, যাতে মার্কিন প্রভাব তার সরাসরি সীমান্ত থেকে দূরে থাকে। মাদুরোর বেলায় রাশিয়া এবং চীন শুধু কূটনৈতিক বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছিল, কিন্তু কিমের বেলায় তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এটি আর কোনো আঞ্চলিক সংঘাত হবে না, বরং দুই পারমাণবিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এক সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিবে, যার পরিণতি ভাবা সম্ভব নয়। সবশেষে গোয়েন্দা তথ্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকেও এই দুই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মাদুরোর প্রশাসনের ভেতরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ইনফরমার বা চর ছিল। তারা অভ্যন্তরীণ খবর সংগ্রহ করতে এবং অভিযানের পরিকল্পনা করতে সক্ষম হয়েছিল। কিন্তু উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হিসেবে পরিচিত। সেখানে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে তথ্য বের করা প্রায় অসম্ভব। দেশটিতে এতটাই কঠোর তথ্য নিয়ন্ত্রণ এবং গোপনীয়তা বজায় রাখা হয় যে কিম কোথায় ঘুমান, কোথায় থাকেন, কখন কোথায় যান সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া প্রায় অসম্ভব। এছাড়াও উত্তর কোরিয়ার মাটির নিচে রয়েছে বিশাল এক বাংকার শহর। উপর থেকে বোমা মেরে বা কমান্ডো পাঠিয়ে কিমকে ধরার অভিযানটি হবে আত্মঘাতী। এই ভূগর্ভস্থ দুর্গগুলো এতটাই সুরক্ষিত যে সেগুলো পারমাণবিক আঘাত সহ্য করতে সক্ষম বলেই ধারণা করা হয়। এই
সমস্ত কারণে বিশ্লেষকরা মনে করছেন মাদুরোর মতো কিম জং উনকে ধরে খাঁচায় বন্দি করা প্রায় অসম্ভব। মাদুরোর গ্রেফতার যদিও মার্কিন ক্ষমতার এক প্রদর্শনী বটে, তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যার পেছনে কোনো পারমাণবিক হুমকি বা মহাশক্তির সম্ভাব্য সংঘাত ছিল না। কিন্তু কিম জং উনের বিরুদ্ধে একই ধরনের অভিযানের চেষ্টা করা মানে বিশ্বযুদ্ধের ঝুঁকি নেওয়া। যুক্তরাষ্ট্র যদিও সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী, তবে তারাও একটি পারমাণবিক শক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে চাইবে না। এছাড়াও চীনের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মাদুরোর ক্ষেত্রে যেখানে রাশিয়া এবং চীন শুধু কূটনৈতিক ভাষ্য দিয়ে সীমাবদ্ধ ছিল, সেখানে কিমের ক্ষেত্রে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে, যা একটি অপ্রত্যাশিত এবং বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। সুতরাং নিউ ইয়র্কের আদালতে মাদুরোর সেই চিত্র যতই বিস্ময়কর হোক না কেন, উত্তর কোরিয়ার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কিম জং উনকে গ্রেফতার করার প্রশ্নটি কেবল সাহসের নয়, বরং একটি বাস্তবতা এবং যুক্তির প্রশ্ন। পারমাণবিক অস্ত্র, চীনের কৌশলগত সমর্থন এবং উত্তর কোরিয়ার অভেদ্য গোপনীয়তা, এই তিনটি কারণ মিলে কিম জং উনকে একরকম অজয় করে তুলছে। সুতরাং নিউ ইয়র্কের আদালতে মাদুরোর সেই চিত্র যতই বিস্ময়কর হোক না কেন, উত্তর কোরিয়ার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কিম জং উনকে গ্রেফতার করার প্রশ্নটি কেবল সাহসের নয়, বরং একটি বাস্তবতা এবং যুক্তির প্রশ্ন। পারমাণবিক অস্ত্র, চীনের কৌশলগত সমর্থন এবং উত্তর কোরিয়ার অভেদ্য গোপনীয়তা, এই তিনটি কারণ মিলে কিম জং উনকে একরকম অজয় করে তুলেছে। বিশ্ব একজন নেতার পতন দেখলেও অন্য নেতা পারমাণবিক আত্মরক্ষার ঘোড়ায় চড়ে নিরাপদে রাজত্ব করছেন। এটি আধুনিক বিশ্ব রাজনীতির এক কঠিন সত্য, যা প্রমাণ করে যে ক্ষমতার গতিশীলতা সবসময় সামরিক শক্তি দিয়ে মাপা যায় না। ভূরাজনৈতিক বাস্তবতা এবং প্রতিপক্ষের হাতে থাকা অস্ত্রের ধরনও তার একটি বড় নির্ধারক। মাদুরোর গ্রেফতার একটি ঘটনা, কিন্তু কিম জং উনের অজয়তা হলো এক বাস্তবতা, যা আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।